গত রবিবার ছিল জন্মাষ্টমী, তাই সেই উপলক্ষে বাড়িতে হয়েছিল তালের লুচি আর ফুলুরি। মা যে বাচ্চাগুলোকে টিউশন পড়ায় তাদের মধ্যে একজন এই তালটি এনে দিয়েছিল। আমি নিজের থেকে তালটা শখ করে মারতে গেলেও শেষ রক্ষার হলো না, সেই মাকে শেষমেশ হাত দিতে হলো। কিন্তু আমার তো ছোটোবেলার অভ্যেস, মা যাই করুক না কেন, পারি বা না পারি, সব কিছুতে এগিয়ে যাব। আর এদিকে মায়ের রান্নার দেরি হয়ে যাচ্ছে বলে আমাকে করতে দিচ্ছে না, কিন্তু আমিও ছাড়বার পাত্রী নই। তাই বসে পড়েছি সবজি কাটতে। আজ হবে গরম গরম লুচির সাথে নিরামিষ কুমড়োর তরকারি, তারই জোগাড় করছি। তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো, তোমরা নিশ্চয়ই জানো আমার বাড়ির রান্নাঘরের কাজ শুরু হয়েছিল। আজকে সেই রান্নাঘরেই প্রথম আমরা রান্না করছি। টাইলস বসানোর কাজটা গতকাল কমপ্লিট হয়েছে, কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, আমি যেহেতু বাঁকুড়ায় ছিলাম সেই কারণে। এখনও অনেক কিছু কাজ বাকি আছে, সেই সব কিছু আমার ছোট্ট ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভালোবাসায় গুটি গুটি পায়ে আমার ফেসবুক পেজের পরিবারের সদস্য সংখ্যা সদ্য 8K কমপ্লিট হয়েছে। এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও তোমরা। যাই হোক, গল্প করতে করতে আমি আর মা মিলে লুচিগুলো ঝটপট করে ভেজে নিলাম, আর পুচুর কাছ থেকে নিয়ে নিলাম রান্নার রিভিউ। নিজের রান্নার প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন। সব শেষে বৌদি বসে পড়েছে ফুলুরি বানানোর সরঞ্জাম নিয়ে। যেহেতু এতে চাল গুঁড়ি দেওয়া আছে, অষ্টমীর দিনে আমরা কেউ চালের কোনো জিনিস খাই না, তাই এগুলো ভেজে চিনির রসে ডুবিয়ে রেখে দেওয়া হলো কালকের জন্য। এদিকে আমার মায়ের রান্না কমপ্লিট, আমিও খাওয়া দাওয়াটা সেরে নিই এবার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সকলকে।